গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ দাউদকান্দি গৌরীপুরতে ফলাফান আছে নাচনের লইয়া আইনা সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজার এমন গুমুর গুমুর আওয়াজের লগে কলব রুহুতাইয়া পড়ে, রুহু কলব আওয়াজের লগে। ঠিক রে, এটা কি আরাম না হারাম? কতক্ষণ আরাম না হারাম? সাইটো গিয়া হারাম, গায়ে হলুদও হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে চললে এই ঘর গাড়িতে নামাইয়া ঘর নেওয়ান লাগবো দুলাভাইয়া কুলো করে। সি 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 মুসলমানের ফুতাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব। এটি বুঝি কথা। গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়া ধরেছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, মাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা স্যারা বেড়া চলতে এমন বর্বরাগিরি দুইটায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত চাই কখনো কথা কয় না, নিত চাই কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে, আপনার আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা হা, সবার শেষ লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি, আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লইল নাকি? এবার যদি জান্নাতও দেখিতেই না, হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে বললা ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ সেই খবর তোমার দরকার নাই, তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হইতালাইতা। এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে। অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হইতালাইতাম, যেন আর উডর না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও, ও বান্দা বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছেন, বাড়ির বন্ডকে আপনার আব্বায়না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। ফাঁস বাই যখন ভাগ করে লাইছেন, আইয়া পড়ছে এক কানির, আবার জনের ঘরে যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আরে এটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমান এখনো বইয়া বইয়া এত চিন্তা করেন? কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবে? আপনি এটা কি চিন্তা করে মাতাল করতেন ভাববেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিটা? মার হাবা কয় না রে? এটা কি পয়লা বেড়া না শেষ বেড়া? পয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে, এটা কি কইলে তা? নবীজি যে সিহন কথাটা কইছে, আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতটার কত দাম? একটা উদাহরণ দিয়া বোঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়,
গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচতে কোথায় কইছে না, এই হক মার্কেট কও, ছাত্রখান মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোরআনের লিগার কই যাইবেন মালিক হুজুর, এবারের নাম কিটা? কাশেম হুজুর, আপনি বলে আগুন লাগাইবে না, সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না। এবারে সাইয়ারিস ফাললে ফারাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়ে মারহাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ গায়না। আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা বলা, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম, তো আমরা তো জান্নাত তো চাইতেন, রাজি আছেন সকলে? আমি যে বুঝাই হনাইয়া রেডি করতে আছি জান্নাত তো যাওয়ার লাগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো পাওয়া গেছে, ঠিক রে? আমরা কি সবাই জান্নাত যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি, জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি।
এটা এই জাহান্নামে যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারাম। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই। যদি আপনার কোন যে হুজুর আমরা জাহান্নামে যাইম এই ওয়াজটা করাম, আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাহলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাত যাওন লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি জাহান্নামে যাইবেন না জান্নাতও যাইবেন? কই যাবে নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ বুঝন লাগতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেয়াইয়ার যাইব গো, পরে বিচার আরেকখানো গিয়া যাবে, একখানো যাবো, এটাই ভালো রে। মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে, আপনি জহির ভাই কই যাবে জান্নাতে? তাইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাও হইয়া গেছি গা, তখন মাসাল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া থাহন হয়, কেউ এর সামনের সিট হইব না হইলে কেউ এর পিছের সিট হইব, দূরে তো বাদ যখন এটা জান্নাত যাইব। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলাম জান্নাতের আগে আর নামুন না হ্যাঁ বারা যত আইয়া পড়ছে আমরা সুহিদিয়া চাই আইসিনি নাইলেও না রাখ পর্যন্ত নামতাম নাম, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা, আপনি যাইতেন চান রাহা উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখনো? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বই উঠেছে আমরা যাইব না, ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো? যাওয়ানোর কথা কখনো? ঢাকা যাউন না বেড়া উঠতে বসে চিটাগাঙ্গা বাস, চিটাগাঙ্গা বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা গীতা কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি, কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা, কয়টা কখনো আইসি? কয় ফেনি, কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা, তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও, সূর্য ডুবে যায়। বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60, বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি, যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই আমার, এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের, শুধু আমার না আমাদের কারোরে টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা, 1 নম্বরের নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন, সবাই চিন্তা করতো আবু বকর গেল কই, খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়ারা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে, এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ, আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না, তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে,
গিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করেন কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইত, আবু বকর যদি কুকুর হইত, আবু বকর যদি ছাগল হইত, গরু হইত, ওট ভেড়া দম্বা হইত, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইরা আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়। বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন পাস, কি আর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার পিয়নো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা, ঠিক কিনা কাও? এটা কি গর্বের কথা? আরে কোন বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর, আর তে করতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে বুচুরে বাড়িতে গিয়ে ধরতে লইল। লজ্জা শরম বলতে কোন জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরির তো চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত ধরো কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ, এটা ঠিক কিনা কাও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাআল্লাহ, এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাআল্লাহ, সিহন কামলা, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে তারা বসো, আমার তেতে উঠে দোহানটা খুললে আসছি না, তাকে দোহান বাহি যায় সেফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর, বইয়া তা মারছ না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টার পাইতেছো না? হলো ওয়াজ দহনো শুরু হয়েছে না, পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আল্লাহ আপনি বুঝছি, এটা আপনি জ্বালাইব, এটারে না একবারে বন্ধ, লাল্লা যাতে বই থাকে। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই,
আমার নবীজিরও বড় মায়া, উম্মত রে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমন আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শোনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা কয়টা কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো আমরা, তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবার কাইটটা টুকরা টুকরা করে বাঘ বইয়া বেচালে বেরোম একটা বাপ, মানে সব দিয়া লায়, ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা বা কথা কেন কথা কইলে তোমরে? এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টা, গিয়াসের আরে ভোট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে দেখবেন ঘরের ফইটা বারে একালা করে না, চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি ওটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় এবার দম খাইয়া ভোটার রে আপনি কারে গিয়া ভোট দেন, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়াই দেবেন, ফিস দিন না কালা করে আলা। তারপরে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না, কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কই মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কই আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ওর ঘরের এই দরজা বেড়াইয়া ফিস দিলে দিব, এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে ভোট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই, গিয়েছে ও আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কোমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলা, আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া তাই ঘুরতে, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই, বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়, তাই আমরা কত কথাই কই, সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেইটা তুমি দইরা বইয়া রয়েছে কি, তাই না? একটা আম সিফনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি, তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আম লইয়া আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই, তো এটা না কুদুর বুচুরে হেবিল বড় জায়গায়, বুচুরে হেবিল বড় জায়গায়, এটাকে আমি ধরতাম পারি, আমি শুধু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কত তো আরেকটা মনে পড়ছে কয়েটা, ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কে রে, আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম যে বিপদে পড়ছিলা, এটি যে আসলেও বান্দর, নামের লগে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এবার আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগ আসিল আম, কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়ার্ড হইতো না তো, না না হইতো না, এটা মাইক রাস্তা থালাই দিয়ে যখন বাইক থেকে আমি তো অন্টার বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাই যাচ্ছ, আপনাদের কি আরো আছে এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা, এখন কিছু হয়েছে আবার বেডির ব্যাগও আসিল আম, সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে, আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে পিছনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আম দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে, হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকেরা রাখ দিয়ে আনছে, আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর,
কয় কিতা করছে? কয় আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান ডাইনে ধরে রাখছে। সেটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাপা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছি, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহনার বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন কইরা হে আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই দেই এটা আগে চায় বারুই বনি। যদি দেখে যে বাড়ুইব তো হইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিচ্ছেন বাড়ুইব নি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দাম বাড়ুইব না জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কর? বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিয়েছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ, এটা কিন্তু খুব বিরাট ব্যাপার। এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম ফরাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয় তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত আজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত আজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত আজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়া ফানে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়, হ্যাঁ তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুবিধার দল কয় না সাদ্দর বিছায়, কেমনে সাদ্দর বিছাইব, কেমনে আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর শিহানের কিছু পাইছে না। আবার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকো বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা, শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজিমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়।
অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারেরও কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্য যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে, ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না। মেট্রিক পাস করে আনছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি এরকম কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা কথা কেনা? কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আমরা তারার মতো কতক্ষণ? আমরা তারার মতো? এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আফসুস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসুস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদে যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে হয়েছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে ধরা লাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছ থেকে প্রয়োজন দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝে দিয়ে না সেটা। যান আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না? আমার কথা কেন? কয়টা? 1 নম্বর হলো নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি, পরে 6টা ফলা লই এই আউজগড়ের বাচ্চার মতো, এই শুরু শুরু, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তার এতানটি একখানো করছেন কি রে? কয় যে হুজুর এইতানটি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এইতানটির আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন। মার হাবা কন্যা কেন? ঠিক আছে, দূরের দূরা ফলা এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি এখন আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফিরসাব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে।
কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ন, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশম কালো পশমগুলো সাদা হয়ে গেছে, যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। হিসাবে ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই, আপনি আর বাঁচবেন কয় বছর? বাঁচবেন আর কয় বছর? আপনার সাদা চামড়া কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে, আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইসলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা কথা ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ। জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিকের জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না?